আল্লাহ রব্বুল ইজ্জত মুমিনদেরকে খোঁটা দিচ্ছেন, লাকাদ মান্নাল্লাহ, নিশ্চয় আমি আল্লাহ সবচেয়ে বড় এহসান করেছি কাদের উপর? আলাল মুমিনিন, ইমানদারদের উপর। কেমনে? ইয বাসা ফীহিম রাসূলা, যে আল্লাহ বলেন আমি আমার রসুলকে ইমানদারের কাছে পাঠিয়েছি। আলহামদুলিল্লাহ। ইয়াতলু আলাইহিম আয়াতিহি, রসুল তাদের মাঝে আল্লাহর কালাম তেলাওয়াত করেন। ওয়ায়ুযাক্কিহিম, এবং তাদেরকে পবিত্র করেন। সুবহানাল্লাহ। ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, এবং তাদেরকে কিতাবুল্লাহ, কোরআনে পাক এবং হিকমত শিক্ষা দেন। হিকমত কি? কোরআনে পাক বুঝার জন্য কোরআনে পাকের বিশ্লেষণ, সঠিক বিশ্লেষণ হাদিসে পাক। সুবহানাল্লাহ। ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, রসুল ইমানদারকে কিতাবুল্লাহ এবং হিকমত শিক্ষা দেন। ওয়াইন কানু মিন ক্বাবলু লাফি দালালিম মুবিন, যদিও এই সম্প্রদায়, এই জাতি যাদের মধ্যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেছেন, এরা যদিও আগে স্পষ্ট গুমরাহির মধ্যে নিমজ্জিত ছিল। এ হচ্ছে কোরআনে পাকের আয়াতের মোটামুটি অনুবাদ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ইমানদারের উপরে এহসান করেছেন। তো রসুলে পাক যখন এসেছেন তখন তো ইমানদার কেউ ছিল না। এহসান ইমানদারের উপর কেমনে হলো? ইমানদারই ছিল না, ইমানদারই ছিল না কেউ। সব কাফের মুশরিক, যারা আল্লাহর পরিচয় ভুলে গিয়েছিল, আল্লাহকে ভুলে পাথর, বৃক্ষ, পাহাড়, সমুদ্র এগুলোর পূজা আত্মীতে নিমজ্জিত ছিল। डॉक्टर इकबाल बोलते हैं, हमसे पहले ताजब तेरे जहां का मंजर, कहें मस्जूद ते पत्थर, कहें महबूद शजर। इकबाल बोलते हैं, या अल्लाह हमसे पहले ताजब, मुसलमान इस्लाम এবং মুসলমানের আগে এই পৃথিবীর দৃশ্য বড় বৈচিত্র্য ছিল, আশ্চর্যজনক ছিল। हमसे पहले ताजब तेरे जहां का मंजर, कहे मस्जूदते पत्थर, कहे महबूद शजर। কোথাও মানুষ পাথরকে সজদা করছে, কোথাও মানুষ বৃক্ষকে পূজা করছে। আল্লাহর রসুল এসে এই সব কিছু থেকে মানুষকে রক্ষা করে ইমানদার বানিয়েছেন। সুতরাং উনি এসেছেন, কিন্তু সবচেয়ে বড় নেয়ামত হয়েছেন ইমানদারের জন্য। সুবহানাল্লাহ। শিক্ষা প্রতিষ্ঠান ঘরের পাশে, কিন্তু সেই শিক্ষা প্রতিষ্ঠান রহমত হবে যারা ওই প্রতিষ্ঠানে লেখাপড়া করতে যাবে তাদের জন্য।
যারা পাশে থেকেও শিক্ষা প্রতিষ্ঠানের আলো গ্রহণ করবে না, এদের জন্য এই শিক্ষা প্রতিষ্ঠান তাদের জন্য কল্যাণকর নয়। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে যে আদর্শ, তৌহিদ, রিসালাত, আখিরাত, মৌলিক তিনটি বিষয় মানুষকে জানিয়েছেন। তৌহিদ এত গুরুত্বপূর্ণ বিষয়, আজকে পৃথিবীর যেই কোনো প্রতিষ্ঠানে মূলত তৌহিদেরই চর্চা হয়, দুনিয়াভিভাবেও। কেমন? কোনো প্রতিষ্ঠানে সর্বোচ্চ পদে দুইজন থাকে না, একজনই থাকে। এই একজনের নিয়ন্ত্রণ, একজনের প্রতি আনুগত্য, এটাই হচ্ছে তৌহিদ। রিসালাত, আল্লাহর পক্ষ থেকে সঠিক প্রতিনিধিত্ব কারা করবেন? যারা ইলমুল ওয়াহি, নির্ভুল জ্ঞানের অধিকারী। সুতরাং যেই কোনো ক্ষেত্রে প্রতিনিধিত্ব করার জন্য যে জ্ঞানের প্রয়োজন এবং নির্ভুল জ্ঞান, সেটা একমাত্র ওহী ভিত্তিক জ্ঞান। আল্লাহ রাব্বুল আলামিন রসুলগণকে, নবীগণকে সেই জ্ঞান দান করেছেন। সেই জ্ঞানের বাইরে সঠিক রাস্তা থাকতে পারে না। সুতরাং ইসলামে মুক্ত চিন্তা বলতে কোনো কিছু নাই। মুক্ত চিন্তার কথা যারা বলে, সেটা হচ্ছে এখানে খাদ্য আছে, ক্ষুধা লাগছে, তো মুক্ত চিন্তা বলবে ক্ষুধা লাগলে খাইতেই হয়, বাস খানা যখন আছে খেয়ে ফেলবো। কিন্তু আদর্শের সাথে যুক্ত চিন্তা হচ্ছে এই খাদ্য কি আমার, এটা হালাল, এটার মালিক আমি। ওইটা গরুর জন্য সম্ভব। গরু এটা কি মালিকের জমিন নাকি আরেকজনের জমিন, এটা দেখবে না, পাবে, খেয়ে ফেলবে। তো যদি এটা হচ্ছে, গরুরটা হচ্ছে মুক্ত চিন্তা, গরুর জন্য কোনো বিধিবিধান নেই, তারপরেও দুনিয়া বাধ্য হয়ে তার জন্য একটা খোয়ারের ব্যবস্থা করছে। অথচ তাকে কি খোয়ারে রাখা হয়েছে না গরু ঘরে রাখা হয়েছে, এটা গরু জানে না। তাকে মুক্ত চিন্তার বলে এই নির্বাক চতুষ্পদ জন্তুকেও শাস্তি ভোগ করতে হচ্ছে। তো সেখানে মানুষ কেমনে মুক্ত চিন্তার অধিকারী হবে? হতেই পারে না। আল্লাহ প্রদত্ত বিধানকে অস্বীকার করার একটা কৌশলী শব্দ হলো মুক্ত চিন্তা। আল্লাহ মানব জাতিকে সৃষ্টি করে রসুলগণকে পাঠিয়েছেন আর নির্ভুল জ্ঞান দিয়ে পাঠিয়েছেন। ওনাদের সাথে যারা ওনাদের আদর্শ গ্রহণ করেছেন তাদের জীবন দেখেন, তাদের জীবন কত যে আলোকিত জীবন ওনারা পেয়েছেন। সিদ্দিক আকবর, ফারুক আজম, ওসমান গনি, মাওলা আলী, শের খুদা, সাহাবায়ে কেরাম, ওনাদের জীবনী আপনি দেখেন যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ চরিত্রকে ওনারা অনুশীলন করে কোথায় পৌঁছেছেন। আজকে মুসলমানের ঘরে জন্ম নিয়ে আমরা মুক্ত চিন্তার কথা বলি,
মুক্ত চিন্তা বলতে মানুষের জন্য কোথাও নেই। কোনো দেশ তার জনগণকে এইভাবে মুক্তি দেয় নাই যে তুমি যা ইচ্ছা তা করবা। তাকে একটা আইনের আওতায় রাখা হয়েছে, এটার ব্যত্যয় ঘটলে শাস্তি ভোগ করতে হবে। তাহলে মুক্ত চিন্তা কেমনে থাকবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত নবীগণ মানুষকে নির্ভুল পথে, সঠিক পথে আহ্বান করেছেন, নির্ভুল জ্ঞান দিয়ে। সুবহানাল্লাহ। অতএব নবীদের কোনো ভুল ত্রুটির কোনো সম্ভাবনা নাই, কিন্তু শয়তান সেই ক্ষেত্রেও আমাদেরকে বিভ্রান্ত করেছে। যে কারণ নবীদের ভুল নাই, কই নবী তো নামাজে ভুল করছেন, যার জন্য সজদায়ে সাহু দিতে হয়েছে। এই ধরনের ভুল আমাদের জন্য রহমত। শরীয়তকে পরিপূর্ণতা দেওয়ার জন্য এটা যদি না হয় তো সজদায়ে সাহুর বিধানটা আমরা কোথায় পেতাম? আর যদি একবার ভুল করলে একবার পড়তে হয়, আবার যে ভুল হবে না তার নিশ্চয়তা কি? আবার পড়তে হবে। আবার ভুল হবে না তারও কোনো নিশ্চয়তা নেই। এক এক সময় এমন একটা ওয়াজিব চেড়ে যাবে। সেজন্য রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামাজে যে সাহু, সাজদায়ে সাহু দেয়া, এটা উনি না দিলে আমাদের জন্য একটা কিয়ামত হয়ে যেত। আপনি কয়বার বারবার পড়তে পারবেন? শেষ পর্যন্ত বিরক্ত হয়ে নামাজে ছেড়ে দিত। এগুলো বুঝতে হবে যে নবীদের দ্বারা শরীয়তকে পরিপূর্ণ করার জন্য আল্লাহ তাআলা এই ধরনের পরিবেশ পরিস্থিতি সৃষ্টি করে তার একটা বিধান রচনা করেন। সুবহানাল্লাহ। কিন্তু এটাকে সাধারণে না বোঝার জন্য কিছু বিষয়ে ওনাদেরকে সম্পূর্ণ উম্মত থেকে আলাদা করে রেখেছেন। যেমন বিয়ের বিধান, যে কোনো মুসলমান একসাথে 4টির চেয়ে অধিক স্ত্রী রাখতে পারবে না। কিন্তু রসুলের জন্য কোনো সীমা নেই, নবীর জন্য। এটা কেন? এটা বোঝানোর জন্য যে না, রসুলগণ আলাদা, নবীগণ আলাদা। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আলী কারামাল্লাহু ওয়াজহুল করিম কে এক সময় আবু জাহেলের মেয়ের প্রস্তাব করা হলো। তখন খাতুনে জান্নাত ফাতেমাতুজ জহরা রাদিয়াল্লাহু আনহা বেঁচে আছেন। তো হযরতে আলীর জন্য তো 4টা বিয়ে তো ওনার জন্য আছে। এটা রসুলে পাকের কর্ণগোচরে হলো যে হযরতে আলীর জন্য যে আবু জাহেলের মেয়ের প্রস্তাব হচ্ছে। রসুলে পাক কি ঘোষণা দিলেন যে রাসূলুল্লাহর কন্যা আর এই উম্মতের ফেরাউনের কন্যা একসাথে হতে পারবে না। অথচ শরীয়ত মতে, আইন মতে তো হযরতে আলী রাদিয়াল্লাহু আনহুর জন্য বিয়ে করার অনুমতি আছে। এইখানে রসুলে পাক পাওয়ার ওনার যে আল্লাহ প্রদত্ত ক্ষমতা, সেটা উনি প্রয়োগ করলেন। এটাকে তো এইভাবে দেখার সুযোগ নেই যে নিজের কন্যার কারণে এই রকম করেছেন। এই ব্যাখ্যা কোনো মুসলমান দিতে পারে না। সেই পাওয়ার রসুলে পাককে আল্লাহ তাআলা দিয়েছেন এবং সেটা তিনি বিভিন্ন ক্ষেত্রে প্রয়োগ করেছেন। ইসলামে কমপক্ষে 2 জন সাক্ষী লাগে। ফালিয়াশহাদ যাওয়াই আদলিম মিনকুম, এটা কোরআন শরীফের ফয়সালা। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাওয়া বিন হারেস ইহুদি থেকে
একটা গোড়া কিনেছেন, টাকাও দরদার সব ঠিকঠাক করে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা যখন তার সাথে বেচা বিক্রির চুক্তি করলেন, সাথে কেউ ছিল না। যখন নিতে আসছেন গোড়াটা, এখন আরেকজনে এসে বেশি দাম চাইছে। ইহুদি বলে, আপনি আমার সাথে কখন এই বেচা বিক্রির চুক্তি কখন করেছেন? আপনি করেননি। একেবারে সাপ অস্বীকার করে বসলো ইহুদি। কিন্তু ওই সময় রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত খুজাইমা বিন সাবেত আনসারী রাদিয়াল্লাহু আনহুকে ওইটা নেওয়ার জন্য সাথে এনেছেন। ইহুদি বলল, আয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যে আমার সাথে এটা বেচা কেনার চুক্তি সম্পন্ন করেছেন, যে সাক্ষীকে? রসুল পাকের সাথে তো কেউ ছিল না, সাক্ষী আসলে মোটে। হযরতে খুজাইমা বিন সাবেত বলেন, আমি সাক্ষী। খুজাইমা ইবনে সাবেত রাদিয়াল্লাহু আনহু, বুখারী শরীফে আছে হাদিস। রসুল পাক এখন তো ইহুদি এটা দিতে বাধ্য, সাক্ষী যখন। রসুল পাক বললেন, খুজাইমা, তুমি তো যখন আমার সাথে বেচা বিক্রির চুক্তি সম্পন্ন হচ্ছিল, তুমি তো ছিলে না, তুমি কেমনে সাক্ষী দিলে? বলি, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো যা সাক্ষী দিয়েছি কিছুই দেখি নাই, আপনি বলেছেন আমরা সাক্ষী দিয়েছি। আমরা আল্লাহকে দেখি নাই, কিন্তু বলছি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লা, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মাবুদ নাই, উপাস্য নাই। আছে কি নাই আমরা তো দেখি নাই, আপনার কাছে শুনেছি। তো যেই জবানে এতগুলো বিষয় শুনে সাক্ষ্য দিয়েছি, এটাও তো সেই জবানে বলতেছে, সেই জন্য বললাম আমি সাক্ষী। সুবহানাল্লাহ। সাহাবীর অগাধ আস্থা দেখে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্তুষ্ট হলেন আর বললেন, আজ থেকে খুজাইমা কোথাও একজনের সাক্ষী দিলে এটা দুইজনের সাক্ষী হিসেবে বিবেচনা করা হবে। তো কোরআনে পাকের আইনকে ক্ষেত্র বিশেষে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মধ্যে এই পরিবর্তন আনার মতো পাওয়ার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ দিয়েছেন। সুবহানাল্লাহ। সেই জন্য হারাম বস্তু যেগুলা কোরআনে পাকে বেশি, তার তালিকা বেশি দীর্ঘ নয়। কুকুর খাওয়া হারাম, এটা কোরআন শরীফে নাই। কাক খাওয়া হারাম, এটা কোরআন শরীফে নাই। এগুলো সব তো রসুলে পাক বর্ণনা দিয়েছেন। তাহলে এই জন্য ইবনে মাজাহ শরীফের রওয়ায়াতে আছে, আলা ইন্না মিসলামা হাররামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিসলামা হাররাম আল্লাহ। আল্লাহ যেটা হারাম করেছেন সেটা যেমন হারাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা হারাম করেছেন সেটা একইভাবে হারাম। অতএব রসুলে পাকের এই আবির্ভাব, এই শুভাগমন, এটা আল্লাহর সবচেয়ে বড় নেয়ামত। সেজন্য আল্লাহ সেই নেয়ামতটাকে দেখিয়ে খোঁটা দিয়েছেন, খোঁটা দিয়ে আমাদেরকে দামি বানিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। এবং আমি একটা বুখারী শরীফের রেফারেন্সে কথা বলেছিলাম যে আবু লাহাব সুহাইবাকে আজাদ করে মৃত্যুর পর তার বিনিময় পাচ্ছে। সেই হাদিসটা বুখারী শরীফ 2য় খণ্ড 21 পারা 764 পৃষ্ঠায় আছে। কালা উরওয়াতু
वसुवैबतु मौलातुन लिअबी लहबिन काना अबू लहबिन आतक़हा फ़अरदातिन नबिय्या सल्लल्लाहु अलैहि वसल्लम फलम्मा माता अबू लहबिन उरियहु बादा अली बशर्र हैबतिन क़ाला लहू माज़ा लक़ीता। उरवा इब्न ज़ुबैर इब्नुल अव्वाम রাদিয়াল্লাহু আনহু প্রখ্যাত তাবেঈ, উনি বলছেন যে সুবাইবা এটা আবু লাহাবের কৃতদাসী ছিল। আতাকাহা, আবু লাহাব সেটা তাকে আজাদ করে দিয়েছিল রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেলাদতের খবর শুনে। আবু লাহাব সেই সুবাইবা তিনি কিন্তু রসুল পাককে 2-3 দিন দুধ পান করিয়েছেন। ফারদাতিন নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফালাম্মা মাতা আবু লাহাবিন, আবু লাহাব যখন মৃত্যুবরণ করলো, উরিয়াহু বাদা আলী, তার পরিবারের কাউকে তাকে স্বপ্নে দেখানো হলো। তো ব্যাখ্যাকারীরা বলছেন ইনি হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু। খুব খারাপ অবস্থা। তো আবু লাহাবকে বলল মাযা লকীতা, কি অবস্থা, পরকালে গিয়ে কি কোন জিনিসের মুখোমুখি হয়েছ? কালা আবু লাহাব লাম আলকা বাদাকুম, এইরকম আর আমি এইরকম অবস্থার মুখোমুখি হইনি, তবে গায়রা আন্নি সুকিতু ফি হাজি, শুধু এইটাই যে আমাকে পান করানো হয় বেতাকতি সুয়াইবাতা, এই আঙ্গুল দিয়ে এই সুয়াইবাকে আজাদ করে দেওয়ার কারণে। এখন শরীয়তের নিয়ম হলো কাফের মুশরিকগণ কোনো ভালো কাজ করলে সেটার বিনিময় দুনিয়াতে পেয়ে যাবেন, আখিরাতে তাদের জন্য কোনো কিছু নাই। ওমা লাহুম ফিল আখিরাতে মিন খালাক। কিন্তু একটা কেস এইটা যে আবু লাহাব এই কাজটা করেছিল বাইফুতের জন্মের খুশিতে, রসুল্লাহ হিসেবে না। উনি তো বাইফুত মানছে, তখন তো রসুল্লাহ এটা প্রকাশ হয় নাই। এটা যেহেতু রসুলে পাক সম্পৃক্ত ঘটনা, সেই কারণে আবু লাহাবও পরকালে এটা সম্পূর্ণ নিয়মের পরিপন্থীভাবে তিনি এই সুযোগটা পাচ্ছেন। ওনার আযাব হালকা হচ্ছে, পানীয় সুস্বাদু পানীয় ওনাকে পান করানো হচ্ছে, এটাই হচ্ছে বিষয়। এটা বুখারী শরীফের ভাষ্য। এবং আপনাদের কাছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পক্ষ থেকে এই যে ডেঙ্গু আবার চরম আকার ধারণ করছে, এই জন্য প্রত্যেকে যাতে চাঁদে আশেপাশে মুক্ত জায়গায় কোনো পানি যাতে 3 দিন পর্যন্ত জমা না থাকে, এটাও পরিষ্কার করার জন্য। এবং এই সারা দেশে মশা নিধনের জন্য কর্মসূচি চলছে। কারো এলাকায় যদি এটা না হয় তো আপনারা যোগাযোগ করবেন এবং এটা মেনে চলবেন। আর ডেঙ্গু আক্রান্ত হলে তার কিছু লক্ষণ বলেছেন, যে লক্ষণ হলো প্রথমত জ্বর, মাথা ব্যথা, শরীরে লালচে দানা, শরীর ব্যথা, আর ব্যথা, চোখে ব্যথা, বমি ভাব, বমি হাওয়া, পাতলা পায়খানা ইত্যাদি। জ্বর হলে স্বাভাবিক খাবারের পাশাপাশি বেশি বেশি তরল খাবার খাবেন। জ্বর হলে অবশ্যই অন্যান্য লক্ষণ না থাকলেও অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে ডেঙ্গু পরীক্ষা করবেন। এই বিষয়গুলো প্রত্যেকের সচেতনতার সাথে আমরা অবলম্বন করলে এবং আল্লাহ তাহলে আমাদেরকে সুস্থ রাখবেন।